এটা হচ্ছে আপনার মুভেবল সিগন্যাল লাইট। মানে আপনি ইমার্জেন্সি আপনি যে কোনো জায়গায় এটা নিচে চাকা আছে, যে কোনো জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন। এটা আজকে মানে পরীক্ষামূলকভাবে ঢাকা শহরের 6টা পয়েন্টে আপনার চালু হয়েছে। 6টা পয়েন্টে হচ্ছে আপনার এই শাহবাগের উত্তর সিগন্যালে, 0 পয়েন্টের পশ্চিম প্রান্ত, রায়সাহেব বাজার ক্রসিংয়ে একটা, বিজয় সরণির পূর্ব প্রান্ত, লাভ রোডের পশ্চিম প্রান্ত আর বনানী কবরস্থানের উত্তর প্রান্ত। এই 6টা জায়গায় আজকে থেকে মানে ডিএমপি ট্রাফিক বিভাগ পরীক্ষামূলক চালু করছে। এটা হলো আপনার নিচে চাকা আছে, এটা যে কোনো জায়গায় মুভ করা যায়, আর এটা বিদ্যুৎ লাগে না। এটা হলো রিনিউয়েবল এনার্জি, সোলারে চলে। আপনি এটার প্রয়োজনীয়তা কাজটা হচ্ছে, ধরেন আমাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে, ধরেন রাস্তার আমাদের গাড়ি ডাইভারশন করতে হয়, ধরেন এদিকে গাড়ি যাচ্ছে না কোনো কারণে, কোনো অনুষ্ঠান বা কোনো আন্দোলন কিংবা কোনো গাড়ি নষ্ট, সেই ক্ষেত্রে আমরা কি এই সিগন্যালটা আমরা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। কারণ এদিকে সাপোজ মনে করেন এদিকে এখন পেট্রোল পাম্প ঝামেলার কারণে গাড়ি যাচ্ছে না, আমরা উত্তর সিগন্যালে চাচ্ছি যে গাড়িগুলো আমরা ডাইভার্ট করে দেবো। সেই ক্ষেত্রে এই সিগন্যালটা নিচে সুইচ আছে, আমরা যে কোনো জায়গায় এটা মুভ করাইতে পারবো। বাংলাদেশের কোনো মানুষ, আমরা যে রিক্সা বন্ধ, রিক্সা চলাচল নিষেধ, মাইকিং করে উপরে ব্যানার লাগাই, বাট মানুষের এগুলো একটাও কানে ঢোকে না। এই কথাতে যদি আপনি যাইতে যান, তাহলে আপনাকে প্রাথমিক শিক্ষায় ঢুকতে হবে। এই প্রাথমিক অবস্থায় যদি মাথায় না ঢুকাইতে পারেন, পরবর্তী দিলেও লাভ নয়। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু কিছু লোক আছে আমাদেরকে এসে বলে, ভাই আপনারা যে উত্তর সিগন্যালটা বন্ধ করলেন, এখানে একটা আমাদের একটা সাইন দেন যে এদিকে ইউটার্ন ওইদিকে। এই যে এইসব ক্ষেত্রে মনে করেন, আবার অনেকে রাস্তা বন্ধ থাকলে বা কেন যাবো না, এই ক্ষেত্রে মনে করেন আমাদের যে মানুষের সাথে বেশি কথা বলা লাগে, এই ক্ষেত্রে হয়তো কিছুটা কমবে। বিষয়টা আসলে আন্দোলনকে হাইলাইট করা না, বিষয়টা হচ্ছে যে কোনো সিচুয়েশনে, ধরেন আমার এখন এদিকে কোনো কারণে ধরেন সোনারগাঁর দিকে এদিকে গাড়ি যাচ্ছে না 1 ঘন্টা যাবত, এখন আমাকে পূর্ব সিগন্যাল গাড়িগুলো ডাইভার্ট করে আমাকে দিতে হবে হলো নিউ মার্কেটের দিকে। অনেক সময় হয় না, আমরা গাড়িগুলো ঘুরাই দিই, সেই ক্ষেত্রে হলো এই কাজগুলো হবে। এই দেখেন সকাল থেকে আমার সিএনজি পাম্পে গাড়ি যায় না, ওনারা অনেকক্ষণ যাবত এখানে খেয়াল করছে, আমরা কোনো দিকে গাড়ি দিতে পারি না শুধুমাত্র তেলের লাইনের কারণে। এখন আমরা তো আসলে সরকার দেয়, যদি সম্ভব হয় এই কাজগুলো করেন। তেলের পাম্পেরগুলো রাত্রে 8টা থেকে সকাল 8টা করা যায় না, অন্তত ঢাকা মেট্রোপলিটনে, তাহলে আমরা কিছুটা স্বস্তি পাই, তাহলে এই ঝামেলাগুলো থাকে না। ট্রাফিক কিছুটা স্বস্তি যদি বলেন, সিগন্যাল লাইটের কথাটা আপনারা বলে, জাহাঙ্গীর গেট থেকে পরীক্ষামূলক কিন্তু সিগন্যাল লাইট সিস্টেম কিন্তু অলরেডি চালু করছে আপনার পুরাতন শেরাটন ক্রসিং পর্যন্ত। আপনি খেয়াল করে দেখেন, সবচেয়ে বেশি সুফল কিন্তু আপনার জাহাঙ্গীর গেট কিংবা বিজয় সরণি, কারণ ওখানে কোনো স্লো আইটেম চলাচল করে না। যেখানে আপনার স্লো আইটেম চলাচল করবে, মানে রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি, ওই জায়গায় আপনার আসলে সিগন্যাল বাতি মেনটেন করে সিগন্যাল চালানোটা, ওই ক্ষেত্রে সিগন্যাল বাতি মেনটেন করে সিগন্যাল চালাতে গেলে আপনাকে অবশ্যই ট্রাফিক পুলিশ হাতে রাখতে হবে। তার মানে আপনাকে একদিক দিয়ে ট্রাফিকে ম্যানুয়ালি হাত দিচ্ছে, একদিকে আপনার হাতছে। বাট বিজয় সরণি খেয়াল করে দেখেন, ওখানে কিন্তু সবাই অটো চলতেছে, ক্যান্টনমেন্টের অটো চলতেছে। এখানে আপনি আসলে ওই রিক্সা বা এই গাড়িগুলো না চললে, আর বেসিক্যালি আমাদের গ্যাপগুলো খুব কম, ধরেন শেরাটন থেকে গ্যাপ কম, বাট এই স্বল্প দূরত্বে গাড়ির পরিমাণটা, লোডটা বেশি। এই লোডের কারণে ওই সিগন্যালের যে টাইমিংটা, ধরেন এখন মনে করেন এদিকে গাড়ি যাচ্ছে না, তখন বাধ্য হয়ে আমাকে সিগন্যাল বাতিতে সবুজের জায়গা নীল করে দিতে হবে। ওই ট্রাফিকের স্বস্তি পাইতে হলে সেটা আরও অনেক পরে যেতে হবে। আমাদের সচেতন হইতে হবে, শিক্ষিত হইতে হবে, রিক্সা উড়াইতে হবে, অনেক